হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ উসনাস কিচেন। তো আজকে রয়েছে রুই মাছের ডিমের পেঁয়াজু, একদমই অন্যরকম স্বাদ। তো চলুন দেখি আমি রান্না চলে যাই। তো এখানে আমি মাছের ডিমটাকে ভালোভাবে ক্লিন করে লবণ দিয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, অর্থাৎ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি, যে একটু স্পাইসি করে খাবো। আর সবসময় ডিমের পাকোড়া বলেন আর পেঁয়াজু বলেন বা বড়া বলেন একটু ঝাল ঝাল করে খেতে হয়, তাহলে খেতে একদমই অসাধারণ লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, আদা রসুন বাটা 1.5 চামচ। আসলে ক্যামেরাতে ছোট দেখা যায়। ডিমটা এখানে প্রায় 700-800 গ্রামের মতো। এখানে 2 ফাট হয়েছিল, তো আমি একটা রাইখা দিচ্ছি, আর একটা এইভাবে নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি ভালোভাবে মশলার সাথে সব কিছু মিক্স করে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে চেটকিয়ে। আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ না, বড় চামচের 1 চামচ পরিমাণ বেসন। বেসনটা দিলে একদমই মুচমুচে আরও সুন্দর হয়। তো সবার শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব লেবু 2 চামচ পরিমাণ। তাহলে হয় কি, যে ডিমের একটা গন্ধ আছে ওইটা থাকে না। যে কোনো সামুদ্রিক মাছ হোক আর যেটাই হোক, লেবু রসটা সবাই দিবেন, তাহলে গন্ধটা আসে না। খুবই সুন্দর একটা ফ্লেভার থাকে, খেতে ভালো লাগে। তো এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। আসলে এই ডিমটা ভেজে আপনি চাকলে সস দিয়ে খেতে পারেন, বা গরম গরম ভাত দিয়েও সাধারণ খেতে। তো আমি এই সব সময় যদি কখনো হয় যেভাবে ডিম হয় এইভাবেই মাছের ডিম ভেজে নিই, আমার কাছে এইভাবে ভালো লাগে। এখানে চুলা ধরিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল, আর এখন আমি একটা চামচ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলা দিয়ে দিতেছি। আর চুলাটা লো আছে, বেশি মানে আঁচটা থাকলে, মানে চুলাটা বেশি ধরানো থাকলে পুড়ে যাবে। আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে সুন্দরভাবে হয়ে আসবে। আর এখন যেহেতু বৈশাখ মাস, সব মাছের পেটে ডিম থাকবে। তো দেখা যায় ডিমগুলা বিভিন্ন রেসিপি করে খেলে খুবই ভালো লাগে। তো এক একজন এক পদের খায়, তো আমার কাছে এটাই ভালো লাগছিল, আমি এইভাবে খাই। তো দেশের বাইরে যারা আমার রেগুলার রেসিপি ফলো করেন বা দেখেন, তারা একবার হলে এইভাবে ট্রাই করবেন, খুবই সুন্দর আর খেতেও খুব ভালো লাগে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন, আর একবার হলো ট্রাই করবেন। বেসন দিয়ে এইভাবে মিক্স করে যখন পেঁয়াজু বানাবেন, খাইতে ইচ্ছা করবে, এত সুন্দর হয়। দেখা যায় চুলার থেকে আমি বেশি অর্ধেক খাইয়ে ফেলছি।